قد صدقت الرؤيا الرحمن الرحيم مالك يوم الدين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد। মহান আত্মত্যাগ ও মহিমার বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে আবার এসেছে বছর ঘুরে পবিত্র ঈদুল আজহা। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল আজহা নামাজের মধ্য দিয়ে শুরু করেন এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এরপর কুরবানির মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ করবেন। এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জের উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ৮টায়। এ মাঠে প্রায় ৫,০০০ মুসল্লি একত্রিত হয়ে ঈদের নামাজে অংশ নেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া সুশৃঙ্খলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ায় আগত মুসল্লিদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ। জামালপুরের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই ঈদের জামাতটি শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যের নিদর্শন। যুগের পর যুগ ধরে এই ঈদগাহ মাঠে ডাংধরা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের মানুষ একসাথে মহান আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিত হন। এ যেন এক মুসলমানদের মহান আল্লাহ তাআলার সামনে একাগ্রতার মিলন মেলা। আল্লাহ তাআলা ঈদুল আজহার নামাজ আনতে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করলা। মেহেরবানি করে আমাদের খাতাগুলি মাফ করে দাও। যারা কোরবানি দিচ্ছেন তাদের কোরবানিকে কবুল করে নাও। আল্লাহ যারা কোরবানি দিতে পারে নিজের পাপ মুক্তি ও পরকালীন শান্তি এবং নিজের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের আযাব মুক্তির জন্য দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন উপস্থিত মুসল্লিরা। এ সময় দেশ জাতি উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনার জন্য বিশেষভাবে প্রার্থনা করেন। মহান আল্লাহর কাছে দোয়া কবুলের এক সুবর্ণ সুযোগ ঈদুল আজহার নামাজের পর। তাই সে সুযোগ কাজে লাগিয়ে দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিরা আজ ঈদুল আজহার নামাজ শেষ করে দুহাত তুলে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ব্যক্তিগত সমস্যা, পারিবারিক জীবনের অশান্তি এবং বিভিন্ন ধরনের পাপ অন্যায় অবিচার থেকে মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন। প্রায় ৫,০০০ মুসল্লিদের সমাগমের এই ঈদগাহ মাঠ থেকে বাড়ি যাওয়ার পূর্বে পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী আর বাল্যকালের হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে এক মিষ্টি সাক্ষাৎ এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই মেলবন্ধন আর কোলাকুলি যেন এক অনন্য আত্মার অনুভূতির টান। শৈশবে একসাথে পড়াশোনা করার পর কর্মের তাগিদে দূর দূরান্তে দেশের নানা প্রান্তরে হয়তোবা তারা অবস্থান করছে, কিন্তু ঈদ উপলক্ষে যখন কাছে আসে সত্যি সেটা অন্যরকম অনুভূতির। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেকদিন পরে আমি আসলাম দেশে, আসার পর অনেকের সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে। আচ্ছা, এই মাঠে সবচেয়ে কোন দিকটা বেশি ভালো লাগে? এই মাঠে আমার যেহেতু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আসলে আমার অতীতের অনেক কথাই মনে পড়ে এবং অনেক সিনিয়র লোকজন ছিল, তারা আজকে নেই এবং তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। সবচেয়ে বড় জিনিস আমাদের এখানে ২৬টা জামাতের লোক প্রায় একসাথে নামাজ কালাম করে, এটা আলহামদুলিল্লাহ উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় জামাত। খুবই ভালো লাগছে, কারণ এই একটা উদ্দেশ্যে আসলে বাড়িতে আসা, যদি আসতে যেতে কষ্ট হয়, তারপরেও আজকে ঈদের এই মিলন মেলায় সবার সাথে বন্ধু
বান্ধব, পাশাপাশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে ঈদ করতে পেরে আসতে বা যাইতে যে একটা কষ্ট সেটা ভুলে যাই এবং খুবই মানে ভালো লাগে আর কি। ইনশাল্লাহ খুব ভালো লাগছে, সবাইকে পাইছি একসঙ্গে, ঈদের নামাজ পড়তেছি, আল্লাহর রহমতে খুবই ভালো লাগলো। না, ঈদের নামাজের পরে সবাই মিলে যারা শহরে থাকে তাদের জন্য বেশি আনন্দদায়ক হয় এই বিষয়টা। যারা মানে অনেক দূর থেকে আসে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, এটা অনেক বেশি মজা। এটা শুধু শহরে যারা থাকে তারা এটা বেশি বুঝতে পারবে। এই ঈদের নামাজের মধ্য দিয়ে একদিকে যেমন আল্লাহ তাআলার হুকুম পালন করা হয়, অপরদিকে দূর শহরে কিংবা প্রবাসে বিভিন্ন জায়গায় চাকরিরত মানুষ একই গ্রামে ছোট থেকে বড় হলেও কর্মের খাতিরে দেশের নানা প্রান্তরে কিংবা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে চাকুরি করেন। এই একটা দিনের ওসিলায় সবাই একসাথে মাঠে নামাজ পড়ার এই আনন্দ, এই উচ্ছ্বাস শুধু মুসলমানেরাই বোঝেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরার ঐতিহ্যবাহী বিখ্যাত একটি ঈদগাহ মাঠের ঈদের জামাত। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, দেওয়ানগঞ্জ, জামালপুর।